গ্রামের এক মধ্যবিত্ত পরিবারের বউ ছিল সুবর্ণা। তার স্বামী রতন ব্যবসার কাজে প্রায় বাইরে যেত, ফলে অনেকটা সময় সে একাই কাটাতো। একা থাকার কারণে তার মন প্রায় হাহাকার করত। রতনের বড় বোনের ছেলে অভিজিৎ কলেজে পড়তে শহর থেকে গ্রামে আসতো প্রায়। ছেলেটি ছিল চটপটে, রসিক আর আধুনিক ভাবনার। মামি সুপর্ণার প্রথমে ওকে ছোটোর মতোই দেখত, কিন্তু সময়ের সাথে সাথে তাদের মধ্যে এক অদ্ভুত ঘনিষ্ঠতা তৈরি হলো। অভিজিৎ যখন ছুটি কাটাতে আসতো তখন বাড়ি ভরে উঠত হাসি ঠাট্টায়। মামিও যেন প্রাণ ফিরে পেত। একদিন সন্ধ্যায় উঠোনে বসে গল্প করতে করতে হঠাৎ অভিজিৎ বলল, মামি, তোমাকে দেখলে আমার মনে হয় তুমি একেবারেই বুড়িয়ে যাওনি। তোমার সৌন্দর্য তো এখনও ঝলমল করছে। এই প্রশংসায় সুপর্ণার বুকের ভেতরে অদ্ভুত এক কাঁপন তুলল। বহুদিন কেউ তাকে এমন করে বলেনি। সেদিন তাদের আলাপ অন্যদিকে মোড় নিল। মামি তার নিঃসঙ্গ জীবনের শূন্যতা ভাঙনার স্বাধীন্যে পূরণ করতে লাগলো। ধীরে ধীরে নিষিদ্ধ টান তাদের আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল। এক রাতে যখন রতন বাইরে, তখন তাদের সম্পর্ক সেই সময় সীমা অতিক্রম করল। কিন্তু গ্রামের মানুষ বেশি দিন কিছু গোপন রাখতে পারে না। প্রতিবেশী সন্দেহ করতে শুরু করলো। একদিন রতন হঠাৎ আগে ভাগে বাড়ি ফিরে এসে সব দেখে ফেলল। রতনের মাথায় হাত, যেন আকাশ ভেঙে পড়ল। সে চিৎকার করে বলল, সুপর্ণা, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, তুমি আমার ভাঙনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে। অভিজিৎ লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সুপর্ণা কাঁদতে কাঁদতে ক্ষমা চাইতে লাগলো, কিন্তু রতনের বুকের ক্ষত আর ভরসা ভেঙে গিয়েছিল। সে সিদ্ধান্ত নিল সে আর সংসার করবেন না। সুপর্ণা সমাজের চোখে কলঙ্কিনী হয়ে উঠল, আর অভিজিৎ শহরে ফিরে গেল চিরতরে। দুজনেরই জীবনে রইল শুধু অনুশোচনা আর দুঃখ। এর থেকে আমরা শিখতে পারি, আত্মীয়তার সম্পর্ক যদি ভাঙে তবে তা পুরো পরিবারের ভরসা নষ্ট করে দেয়। এক মুহূর্তের আবেগ জীবনের সুখ শান্তি ধ্বংস করে দিতে পারে। পরকীয়া সম্পর্ক শেষ পর্যন্ত শুধু লজ্জা আর ভাঙন আর অনুশোচনায় ডেকে আনে। তাই সকলকে বলবো, এরকম পরকীয়া সম্পর্ক থেকে দূরে থেকে নিজের জীবনকে সুরক্ষিত রাখুন। দেখা হবে সাবধান বাংলার পরবর্তী এপিসোডে। ততক্ষণ আপনারা দেখতে থাকুন সাবধান বাংলার আগের এপিসোডগুলো। আশা করি ভালো লাগবে।